চীনের প্রস্তাবিত ১,০০০ শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি? দারোয়ানি নীলফামারী। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় ২৮ এপ্রিল ২০২৫। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে স্টারলিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? ২৮ এপ্রিল ২০২৫। সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? পেহেলগামে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে। প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে কোন বিমানবন্দর থেকে? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ ঘটে? শহীদ রাজাই বন্দর। বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন রঙের নাম অলও। চট্টগ্রামে বে টার্মিনাল প্রকল্পে ঋণ সহায়তা দেবে কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬০ সালে। ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫ পুরস্কার পান কে? সোনিয়া মুন্নি। সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেক্ট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে? জাপান। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কতম পোপ ছিলেন? ২৬৬তম। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায়। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স। মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? কায়রো, মিশর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কী নামে পরিচিত? ৫০৫০১। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? ১২ ফেব্রুয়ারি ২০২৫। ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? ১২ ফেব্রুয়ারি ২০২৫। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা। প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়? গণভবন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৫ জানুয়ারি ২০২৫। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ হয়? ৮৩৪ জন শহীদদের। জাতীয় শহীদ সেনা দিবস ২৫শে ফেব্রুয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন ১৯৭৪ সালে। বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর করা হয় ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ সালে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? সালাহ উদ্দিন নোমান চৌধুরী।
ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন? ৭৯তম অধিবেশনে। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মাতৃভাষ অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। ৮ই ফেব্রুয়ারি ২০২৫ দেশের সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে? অপারেশন ডেভিল হান্ট। ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? চট্টগ্রাম বন্দর। ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ সরকারের কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পাসপোর্ট। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। যুদ্ধ শিশু মেরিনা খাতুন। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল কোনটি? জাতীয় নাগরিক পার্টি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করে কত তারিখে? ২৮শে ফেব্রুয়ারি ২০২৫। কোথায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করে? মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগর, ঢাকা। এনসিপি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল সিটিজেন পার্টি।